আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ওয়াইটিভি বাংলা নিউজ। আজকের হেডলাইন, আল আকসা মসজিদ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনার অভিযোগ, নতুন করে উত্তাল জেরুজালেম। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল আকসা প্রাঙ্গণে ইহুদি গোষ্ঠীর সংগঠিত প্রবেশ, প্রার্থনা এবং পতাকা প্রদর্শনের ঘটনা ঘিরে ক্রমেই বদলে যাচ্ছে স্ট্যাটাস কুয়ো নিয়ে বিতর্ক। ফিলিস্তিনিদের আশঙ্কা, ধাপে ধাপে মসজিদের ধর্মীয় পরিচয় মুছে ইহুদি উপাসনালয় বা সিনাগগ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। 2017 সালের পর থেকে প্রায় প্রতিদিনই অমুসলিম প্রবেশের হার বেড়েছে এমন অভিযোগ বহুদিনের। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের পর সংঘাত বাড়ার সাথে সাথে নজিরভিন্নভাবে প্রার্থনা আচারের রীতি ভাঙার চেষ্টা, এমন রিপোর্ট এসেছে আন্তর্জাতিক মাধ্যমে। এদিকে 2023 সালে শাসক লিকুড দলের এমপি আমিত হালেভি এক প্রস্তাব দেন যে আল আকসা কমপ্লেক্সকে মুসলিম এবং ইহুদিদের মধ্যে ভাগ করা যেতে পারে। দক্ষিণ অংশের প্রায় 30% মুসলিমদের আর ডোম অফ দ্য রকের আশপাশ ইহুদিদের জন্য, এমনই ছিল খসড়া ধারণা। এরপর 2024-এ কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এক সাক্ষাৎকারে বলেন, সম্ভব হলে তিনি টেম্পল মাউন্ট এলাকায় একটি সিনাগগ গড়তে চাইবেন। এ বক্তব্যে নরওয়ে সহ বহু দেশ তীব্র আপত্তি জানায়। চলতি বছরের মে মাসে জেরুজালেম ডের এক সমাবেশে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ সীমান্ত প্রসারণের পাশাপাশি থার্ড টেম্পলের দাবি তুলে বিতর্ক আরও উস্কে দেন। ফিলিস্তিনি সমাজ বলছে, এই পদক্ষেপগুলো ইব্রাহিমী মসজিদের মতো দুই অংশে ভাগ করে নেওয়ার দৃশ্যপটের দিকে নিয়ে যেতে পারে, যা কেবল একটি স্থাপনা নয়, সমগ্র মুসলিম বিশ্বের আত্মপরিচয় এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হচ্ছে, স্ট্যাটাস কুয়ো কি আনুষ্ঠানিকভাবে বদলে যাচ্ছে? বিশেষজ্ঞরা সতর্ক করছেন, টেম্পল মাউন্টে প্রার্থনার নিয়মে একতরফা পরিবর্তন আঞ্চলিক সংঘাতকে ধর্মীয় যুদ্ধে রূপ দিতে পারে। এই মুহূর্তে কূটনৈতিক মহলের নজর জেরুজালেম প্রশাসন, জর্ডানীয় ওয়াকফ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়, তারা কি কোনো নতুন সমঝোতায় যেতে পারে, নাকি বাস্তবতা ধীরে ধীরে একটি স্থায়ী পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে? আমরা নজর রাখছি। আপনারা কি ভাবছেন? মন্তব্যে জানান। সাবস্ক্রাইব করুন ওয়াইটিভি বাংলা নিউজ, ঘন্টা আইকন অন করুন নতুন আপডেট পেতে।